আজকের টপিকটা দেখেই বুঝতে পারছেন আমরা কি করব, কোথায় যাব। এই মহেশপুরে একটা আমরা ফোন দিয়ে আসছিলাম, সেই ফোনটা ঠিক হয়েছে কিনা আমরা যাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন। আশা করি আমরা কি কি করব অবশ্যই জানাবো। ক্যামেরা আমি করছি, আমার বন্ধুর কাছে বাইকটা দিলাম, দোস্ত তুই চালা। আমি ক্যামেরাটা আমি ধরলাম, ওর বললাম দোস্ত তুই বাইক চালা। আমরা কি করি, কোথায় যাই, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর হচ্ছে দুপুরে আমরা ফোনটা দিয়ে আসছিলাম যখন, তখন ভিডিও করতে পারিনি, তখন কেউ ছিল না, আমি একা ছিলাম তো, তার জন্য ভিডিও করতে পারিনি। তো এখন দেখি ফোনটা ঠিক হয়েছে কি না। পরে তো হাসতে হাসতে ফোনটা দিয়ে আসছিলাম, এখন দেখি ফোনটা জুত হয়েছে কিনা। সেই আমরা আশা সুখে যাচ্ছি, যদি ফোনটা জুত না হয় রে ভাই অনেক কষ্ট পাবো। ফোনটা মূলত হচ্ছে হচ্ছে যে ফোনটা মূলত পানির ভিতরে পড়ছিল তো। এখন আশা করি ফোনটা জুত হবে কি হবে না এটা আমরা ভাবতে পারছি না। বন্ধুরে বললাম বন্ধু একটু মহেশপুরে একটা ফোন দিয়ে আসছি, তা ফোনটা নিয়ে আসি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। ভাই ফোনটা যদি জুত না হয় তাহলে আসা যাওয়াই ফাও হয়ে যাবে। বাইকের তেল পুড়ে 1 লিটার তেল পুড়ে আমরা সে মহেশপুর যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। চলুন আমরা প্রায় চলেই আসছি মহেশপুরে। এখন যে দেখি বন্ধুর বলছি বন্ধু ব্যাক বুক তুই ব্যাক লাইট দিয়ে যাস, এখন তো রাত্রে কে কখন এসে মেরে দেবে এটা আমরা জানি না। আমরা খুব হাসি মুখে কিন্তু ফোনটা নিয়ে আসতে আসছে। এখন দোকানে যেয়ে দেখি ফোনটার কি অবস্থা। ফোনটা মূলত পানির ভিতর পড়ছে, এখন আশা করতে পারছি না যে ফোনটা জুত হবে কি হবে না। আমার মনে হয় ফোনটা জুত হবে না। আমি মেকানিককে বলছিলাম দেখেন ভাই যত টাকায় লাগুক আমার ফোনটা জুত করে দিন, কারণ ওই ফোনের ভিতরে আমার অনেক কিছু আছে। তা ফোনটা দেখি এখন কি হয়। চলে আসছে আমরা মহেশপুর, অনেক রাস্তা তো, তাই জন্যে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আমরা দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আশা করি ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আর যে দোকানে ফোন দিয়ে আসছে নাম হচ্ছে ফরজ। অবশ্যই তার কাজ খুব ভালো হয় ইনশাল্লাহ, কাজ সে অনেক সুন্দর করে করে। তার দোকানে অনেক যে করে স্টাফ আছে, সে অনেক সুন্দর করেই ফোন কিন্তু অষ্টাস করে। আপনারা যদি কেউ ফোন নিয়ে যান তাহলে অবশ্যই ভাইয়ের কাছে যাবেন। আশা করি ভাই অবশ্যই খুব সুন্দর করে ফোনটা আপনার সার্ভিসিং করে দেবে ইনশাল্লাহ। তো বলছে ভাই শীতে তুই আমার কাছে বাইকটা চালা দিলি, তুই চালা। এমন না দোস্ত তুই চালা, আমি ভিডিও করি। তারপরে কি আর বন্ধুর কাছে দিলাম বাইকটা চালাতে, আর আমি ক্যামেরা করছি। প্রায় মহেশপুর চলে আসছি কাছাকাছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। ঠিক আছে, আমরা কি কি করি আজকে, কোথায় যাচ্ছি, কোথায় ফোনটা দিয়ে আসছি, ইনশাল্লাহ ভিডিওর মধ্যে দেখাতে পারবো। আর আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই আমরা ফেসবুকে পেজটাই এই দেখেন আমরা চলে আসছি সেই মহেশপুরে। বন্ধু বলছি বন্ধু গাড়িটা পার্কিং কর, সুন্দর করে পার্কিং কর। অনেক শখের বাইক ভাই, বুঝতেই তো পারেন একটা ছেলের কাছে মানে বাইকই সব না। বন্ধুরে বলছি বন্ধু ভালো করে বাইকটা পার্কিং কর, ঘাট তালামা এবার সিঁড়িতে যাচ্ছি, এবার দোকানে যাচ্ছে। এই যে যেখানে ফোনটা দিয়ে আসছিলাম সেখানে যাচ্ছি, দেখি কি হয়, ফোনটা ঠিক হয় কি না হয়। আমি তো হাত পা ফুল কেঁপে যাচ্ছে। ওই যে সামনে যে দোকানটা আছে ওখান থেকে সেই দোকানে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ফোনটা তো ঠিকই হলো না, খুবই দুঃখ পেয়েছিলাম। আসলে ওই ভিডিও করা নিষেধ ছিল, তারপরেও ভিডিও করছি। দোস্ত ফোন তো জুতে এলো না, তা চাটা খাওয়া যাক নাকি? জোরে বল একটু, পাবলিক দেখছো না, খালা গাড়িতে বসে তো উল্টে পড়ে যাচ্ছে। বন্ধু চা আজকে হবেন তো? অবশ্যই হবে না কেন, চা খাওয়ার জন্যই তো এসেছি এখানে। তুই কি দেখছি? টিকটক দেখছি। গাইস মানে এতক্ষণ দাঁড়ায় রয়েছে আমরা বলে বুঝতে পারবো না, তাই জন্য আমরা ক্যামেরায় নিইনি। অনেকক্ষণ বসে রয়েছি এই চা খাওয়ার জন্য। অবশ্যই দেখতে পারবেন আমরা ফোন জুত করতে গেছিলাম, ফোনটা ঠিক হয়নি। এখন আমরা বাসায় যাওয়ার পথে আমরা চা খাচ্ছি, সবাই দেখুন নাকি বন্ধু? ইয়েস। তুই না এটা দেখছিস?
এই যে ভাই অবশেষে সেই চাটা পেলামই, অবশ্যই খুব ভাইরাল চা এটা। মানে এটা হচ্ছে বেগমপুর বাজারে অনেক বেচা কিনা হয় ভাইয়ের। তো অবশ্যই চাটা ভাই এত ফাইন, আপনারা কি বলবো, বলে বোঝাতে পারবো না না খালি।